হ্যালো বন্ধুরা, আপনার অনেকেই কিন্তু বিকাশের মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করতে চান, কিন্তু সমস্যা হয় যখন আপনি বুস্ট করতে যান তখন পাসওয়ার্ডের প্রয়োজন পড়ে, ডলার এন্ডোর্সমেন্ট করা লাগে। কিন্তু আমরা যেহেতু ছোট ইউজার, আমাদের ডলার ব্যয় করার জন্য, ওই পাসপোর্ট বানানোর জন্য এবং ডলার এন্ডোর্সমেন্ট করার জন্য যে প্রসেসগুলা, যে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তো এগুলো অনেকেই পোহাতে চায় না। যে আমি মাত্র 100 টাকার ভিডিও পোস্ট করব, এর জন্য কি আমাকে পাসওয়ার্ড বানাতে হবে? একটা বড় ঝামেলা, তাই না? তো আমি আপনাদেরকে বুস্ট করে দেব আপনাদের ভিডিওটা, এবং আপনার কোনো কিছুই লাগবে না। আপনি জাস্ট বিকাশে টাকা পাঠাবেন এবং সেই টাকা দিয়ে আমি আপনার ভিডিওটা বুস্ট করে দেব একজন হোস্ট হিসাবে। তো বিষয়টা এমনই, আপনি বিকাশের মাধ্যমে টাকাটা দিলে সেই টাকা দিয়ে আমি আপনার ভিডিওটা বুস্ট করে দেব। অনেকেই কিন্তু আপনারা এই সুবিধা চাচ্ছেন যে কিভাবে একজন বিশ্বস্ত মানুষের থেকে আমি আমার ইউটিউব ভিডিওটা বুস্ট করতে পারি। তো আমাদের এই চ্যানেল সাকিব এর চ্যানেল থেকে আপনাদের সকল ভিডিও বুস্ট করে দেব। আপনি যদি আপনার ভিডিওটি বুস্ট করতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক আপনি পেয়ে যেতে পারেন ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আপনারা যদি আমাদের ফেসবুক পেজে যান, সেখানে যদি নক দেন, সেখান থেকেও আপনারা কিন্তু এই সেবাটা নিতে পারবেন। ঠিক আছে? তো আর দেরি কেন? আপনারা অনেকেই বুস্ট করতে চান ইউটিউব ভিডিও, আর ইউটিউব ভিডিও বুস্ট করার অনেক বেনিফিট আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি আমাদের অন্য একটি চ্যানেল, সেটা হচ্ছে LTY চ্যানেল। ওই চ্যানেল থেকে আপনারা জেনে নেবেন যে বুস্ট করলে কি কি উপকার হয়। ঠিক আছে? আর আপনারা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে কোথায় থেকে বুস্ট করব, সব জায়গায় তো ধান্দাবাজ, যার কাছে টাকা দিয়ে সে মেরে দেয়। কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমাদের সাকিব এর চ্যানেলে থেকে আপনি যদি বুস্ট করেন, তাহলে আপনার বুস্টটা আপনি পেয়ে যাবেন। যদি কোনো কারণে বুস্ট না হয়, তাহলে আপনার পেমেন্টটা আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। তো আর দেরি কেন, চলেন দেখে নিই আপনি কিভাবে আপনার ভিডিওটা বুস্ট করতে পারেন। যদি আমার থেকে না করাতে চান, আপনি নিজেই করতে চান, তাহলে আপনি নিজেই করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনিও শিখে যাবেন যে ইউটিউব ভিডিও কিভাবে বুস্ট করতে হয়। তো চলেন দেখে নেওয়া যাক। তো শুরু করার পূর্বে, হ্যালো, আমি সাকিব, আর আপনারা দেখছেন সাকিব এর চ্যানেল। চলেন শুরু করা যাক। তো প্রথমত আপনাকে যেতে হবে গুগল অ্যাডসে। দেন আপনারা এখানে দেখতে পারবেন ক্যাম্পেইন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এখানে নিউ ক্যাম্পেইন, এটাতে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে, এখানে চুজ ইউর অবজেক্টিভ লেখা আসবে। নিচে আপনি দেখতে পারবেন যে ক্যাম্পেইন উইদাউট গোলস গাইডেন্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমরা একটি পেজ খুলে যাবে, এখানে লেখা আছে সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ। কি ধরনের ক্যাম্পেইন আপনি চালাবেন? যেহেতু আমরা ভিডিও প্রমোট করব, তাই এখানে ভিডিওটা সিলেক্ট করে দেব। দেন একটু নিচে আসলে আপনি এখানে দেখতে পারবেন সিলেক্ট এ ক্যাম্পেইন সাব টাইপ। তো এখানে আমরা কি করব, জাস্ট ভিডিও ভিউজ চাচ্ছি আমরা, এটা সিলেক্ট করে দেব। দিয়ে একদম নিচে আসবো, এখানে কন্টিনিউ দেখতে পারবো, এই কন্টিনিউতে ক্লিক করে দেব। ওকে, একটু ওয়েট করতে হবে আমাদের। তো এখানে এমন একটি পেজ খুলে যাবে। তেমন একটা পেজ খুলে গেলে এখানে আপনারা দেখতে পারবেন উপরে ক্যাম্পেইন নেম লেখা আছে। তো ক্যাম্পেইন নেমের জায়গায় আপনি কি করবেন, আপনার যে ভিডিওটা আপনি প্রমোট করতে চাচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা এখানে কপি করে পেস্ট করে দেবেন। দেখেন, আমি এই ভিডিওটা প্রমোট করতে চাচ্ছি, আমার এক ক্লায়েন্টের ভিডিও এটি। তো এই টাইটেলটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে ক্যাম্পেইন নেমের জায়গায় বসিয়ে দেব। তো কপি করা শেষ। এই যে দেখেন, ক্যাম্পেইন নেমের জায়গায় আমি এই টাইটেলটা বসিয়ে দিলাম। ওকে, এরপর নিচে আরও একটি অপশন দেখতে পারবেন, অপশনটা হচ্ছে মাল্টি ফরম্যাট অ্যাডস। তো এখানে যে কটা টিক দেওয়া থাকুক না কেন, উপরে দেখতে পারবেন এই যে টিকটা, এই টিকটা আপনি জাস্ট এখান থেকে আনটিক করে দেবেন। ঠিক আছে? এই মাল্টি ফরম্যাট অ্যাডস আমার দরকার নেই। তো এখানে বাজেট অ্যান্ড ডেট, এখানে ক্যাম্পেইন টোটাল, অর্থাৎ এই অ্যাডে আপনি টোটাল কত টাকা খরচ করবেন, কত ডলার খরচ করবেন, সেটা আপনাকে এখানে লিখতে হবে। তো আমি এই ক্যাম্পেইনে খরচ করতে চাচ্ছি $3। তো আমি কমিয়ে এটা $2 করে দিলাম, এবং নিচে দেখতে পারবেন স্টার্ট ডেট, কবে থেকে অ্যাডটা চালু হবে, অ্যান্ড ইন ডেট লেখা আছে। তো এখান থেকে আমি যদি
উপরেরটা সিলেক্ট করে দিই তাহলে 2 উইকস 2 সপ্তাহ চালাবে। আর নিচেরটা যদি সিলেক্ট করি এখান থেকে আমি ডেটটা সিলেক্ট করে দিতে পারবো ম্যানুয়ালি, যে কত দিন বা কোন তারিখ পর্যন্ত আমি অ্যাডটা চালাতে যাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো একটা ডেট সিলেক্ট করে দেন। আপনি চাইলে এখানে ক্লিক করে 2 উইকস, 1 মাস, 2 মাস এটা সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। আর যদি ম্যানুয়ালি করতে চান তাহলে নিচেরটা ক্লিক করে আপনি ডেটটা সিলেক্ট করে দেবেন যে কোন তারিখে অ্যাডটা শেষ হবে। তো এখানে আমি আমার বাজেট অ্যান্ড হচ্ছে অ্যাডের স্টার্ট ডেট, এন্ডিং ডেট এগুলো সিলেক্ট করে দিলাম। নিচে এখানে আরও একটি দেখতে পারবেন, এখানে $2 ক্যাম্পেইন, যেহেতু আমরা $2 দিয়েছি টোটাল অ্যামাউন্ট, $2 আমরা এই ভিডিওটা বুস্ট করব, এই জন্য দেখাচ্ছি এখানে। তারপর এখানে নিচে আরেকটা অপশন দেখতে পারবেন নেটওয়ার্কস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্টেন্ট। এটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন গুগল পার্টনার্স নামের একটা অপশন আছে, এর নিচে একটা টিক আছে, এই টিকটাকে আপনাকে আনটিক করে দিতে হবে। দেন আপনারা দেখতে পারবেন লোকেশন। এই লোকেশনটা কি দেখেন, আপনি যদি উপরেরটা দিয়ে দেন অল কান্ট্রিজ তাহলে সকল দেশের সকল দেশে দেখাবে। আর যদি দেন বাংলাদেশ তাহলে আপনার শুধুমাত্র বাংলাদেশে দেখাবে। আর যদি আপনি স্পেসিফিক কোনো লোকেশনকে টার্গেট করতে চান তাহলে একদম নিচেরটা সিলেক্ট করে এখানে আপনি সেই জায়গাটার নাম সার্চ করে ইনক্লুড করে দিবেন, ঠিক আছে। তো আমি একটা জায়গার নাম লিখে এখানে সার্চ করে দিলাম, ইনক্লুড করে দিলাম, ব্যাস। এখানে আপনি কিন্তু টার্গেট করতে পারবেন যে কোন লোকেশনে একটা চলবে। যাই হোক, আমি যেহেতু বাংলাদেশে চালাতে যাচ্ছি আমি পুরো দেশটাই করে দিলাম, বাংলাদেশ করে রাখলাম। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজ আমি বাংলা অলরেডি সিলেক্ট করে রেখেছি। অ্যান্ড আরেকটা চাইলে আমরা দিতে পারি, সেটা হচ্ছে ইংলিশ। অনেক অডিয়েন্স আছে ইন্ডিয়ার, তো তারা ইংলিশ প্রেফার করে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে রিলেটেড ভিডিও, নিচের আরেকটি অপশন দেখতে পারবেন রিলেটেড ভিডিও, এটাতে ক্লিক করে আপনি চাইলে আপনার এই যে ভিডিওটা আপনি পোস্ট করতেছেন এটার সাথে সাথে আরও 2টা ভিডিও অ্যাড করে দিতে পারেন রিলেটেড ভিডিও হিসাবে। এতে আপনার 3টা ভিডিও, একটা ভিডিওর টাকা, একটা ভিডিও বুস্ট করে আপনি 3টা ভিডিও প্রমোট করতে পারবেন। তো আমি এই চ্যানেলে চলে আসলাম অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে কোনো একটা ভিডিও, ঠিক আছে, এই চ্যানেল থেকে আরও 2টা ভিডিওর লিঙ্ক নিব। তো এই ভিডিওটার লিঙ্ক নিচ্ছি, নেওয়ার পর আমি জাস্ট এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে উপরে যে সার্চ বক্স বা এখানে আমাকে ইউটিউব ভিডিওর ইউআরএলটা দিতে বলতেছে, এই যে ইউআরএলটা আমি যেটা কপি করলাম এটা এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আমি এই বক্সে ছেড়ে দেবো বা পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে এই ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আর পাশে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডটা কিভাবে দেখাবে, আমি যে ভিডিও বুস্ট করলাম সেই ভিডিওর নিচেই কিন্তু এটা রিলেটেড হিসেবে দেখাবে। যাই হোক, আমরা আরও একটি ভিডিওর লিঙ্ক নিয়ে আসি ওই চ্যানেল থেকে। 2টা ভিডিও আমরা যেহেতু রিলেটেড হিসেবে দিতে পারবো, আর একটা ভিডিওর লিঙ্ক আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। তো পেন আইকনে ক্লিক করলাম, দেন এখান থেকে কপি, ওকে। এবার আমরা আবার এখানে চলে আসলাম অ্যান্ড বক্সে আমরা লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, ওকে। আমাদের 2টা ভিডিও রিলেটেড ভিডিও অ্যাড করা শেষ এবং এখানে দেখাচ্ছে কিভাবে এটা দেখাবে ভিডিও চলাকালীন, ঠিক আছে। তো রিলেটেড ভিডিও অ্যাড করা শেষ অ্যান্ড আমরা এখন একটু নিচে চলে যাব। যাওয়ার পর এখানে অ্যাডিশনাল সেটিং এটাতে ক্লিক করবে, এখানে দেখবেন ডিভাইস লেখা আছে, ডিভাইসেস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেট স্পেসিফিক লেখা আছে, স্পেসিফিক ডিভাইস। তো এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে কম্পিউটার, ট্যাবলেট, টিভি এগুলা আনটিক করে দিবেন, আমরা শুধু মোবাইলে দেখাবো, ঠিক আছে। দেন হচ্ছে এখান থেকে ডিভাইস মডেল, আপনি কোন ডিভাইসে দেখাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এগুলা সিলেক্ট না করাই ভালো, এতে ইমপ্রেশন কমে যায়, ভিউজ কমে যায়, ঠিক আছে। এরপর হচ্ছে নেটওয়ার্কস, যারা ওয়াইফাই চালায় শুধুমাত্র তাদেরকে দেখাবেন একটা, নাকি অন্য যারা সিম চালায় তাদেরকে দেখাবেন। তো এগুলা সিলেক্ট করার দরকার নেই, ঠিক আছে, তাহলে আপনার ভিউজ কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, ওকে। দেন হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটাতে ক্লিক করবেন, এটাও গুরুত্বপূর্ণ। উপরেরটা সিলেক্ট করেন বা নিচেরটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড এখানে আমরা 1 লিখে দেব। তার মানে হচ্ছে কি একজন ইউজারকে একটা ভিডিও কয়বার দেখাবে দিনে, তো আমি চাচ্ছি দিনে 1 বার দেখাবে, ঠিক আছে, এই জন্য আমি 1 লিখে দিলাম। একজন ইউজারকে দিনে 1 বারই দেখাবে একটা, তো 1 লিখে দিলাম। দেন হচ্ছে আমরা নিচে চলে যাব অ্যান্ড এখানে অ্যাড গ্রুপ নামের একটি অপশন আছে, হ্যাঁ। নিচে আসার পর এখানে দেখতে পারবেন অ্যাড গ্রুপ নেম লেখা আছে, এখানে আপনি একটা অ্যাডের নাম দিয়ে দিবেন, আপনি যে অ্যাডটা করতেছেন এই অ্যাডের একটা নাম দিয়ে দিবেন। কি দিবেন?
আপনি যে ভিডিওটা বুস্ট করবেন সেই ভিডিওর টাইটেলটা এখানে লিখে দিলেই হবে, ঠিক আছে। তো এই যে আমি এটাকে এডিট করলাম অ্যান্ড এই ভিডিওটা আমি যেহেতু বুস্ট করব, এই ভিডিওর টাইটেলটা আমি নিয়ে নিলাম অ্যান্ড এখানে অ্যাড গ্রুপ নেম হিসেবে সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের অ্যাড গ্রুপ নেম কিন্তু বসে গেল। হ্যাঁ, ব্যাস আমরা আমাদের অ্যাড গ্রুপ নেম সিলেক্ট করে ফেললাম অ্যান্ড এখন আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পর আমরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ আরও কিছু সেটিংস দেখাবো। তো একদম নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন, এগুলা কিছুই করার দরকার নাই, জাস্ট আপনি একদম নিচে চলে যাবেন। ওকে 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 কিওয়ার্ডস দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ক্রিয়েট ইউর ভিডিও অ্যাডস, এই যে এখানে হলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছি সেই ভিডিওর লিঙ্ক আমরা এখান থেকে কপি করে নিয়ে তারপর আমরা আমাদের এই অ্যাডে বসিয়ে দেবো। এই যে এইখানটাতে ইউটিউব ভিডিও, আপনি যে ভিডিওটা বুস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওর লিঙ্কটা ফাইনালি এখানে বসিয়ে দেবেন। তো এখানে দুইটা অপশন আবার নিচে খুলে যাবে, স্কেপেবল অ্যান্ড এস্টিমেট নাকি ইনফিড অ্যাড। তো আমরা যেহেতু ইউটিউবের হোমে দেখাবো, ইউটিউবে ঢুকলেই যেন দেখতে পারে, এই জন্য আমরা ইনফিডে ক্লিক করে দিলাম। দেন আরও কিছু অপশন খুলে গেল, হেডলাইন 1 অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশন 1, ডিসক্রিপশন 2। তো হেডলাইনের জায়গায় আমরা আমাদের যে ভিডিওর টাইটেলটা সেটা আমরা দিয়ে দেব। তো এরপর আমরা দ্বিতীয় ডিসক্রিপশন বক্সও আমরা সেম টাইটেলটা দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমি হালকা কাটছাট করে দিলাম, আর এখানে 35টা ওয়ার্ড দেওয়া যাবে, ঠিক আছে, এটা মনে রাখবেন। যাই হোক, দ্বিতীয় ডিসক্রিপশন বক্স আমরা লিখে দিলাম প্লিজ সাবস্ক্রাইব। তো জাস্ট এমনি লিখে দিলাম, যখন এটা বুস্ট করব তখন এই টাইটেলটা দেখাবে আর কি, ঠিক আছে। তো এখানে আমরা এটাকে টাইপ করে দিলাম অ্যান্ড পাশে আপনারা দেখতে পারবেন ইমপ্রেশন দেখাচ্ছে 3 মিলিয়ন প্লাস। তো অ্যাডটা মোবাইলে এইভাবে দেখাবে, ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখন আপনারা এখানে দেখতে পাবেন আমি আমার সব কিছু ফিল আপ করে দিয়েছি, ঠিক আছে। তো এরপর আমাকে একটু নিচে যেতে হবে। নিচে যাচ্ছি, এখানে লেখাই দেখতে পারবেন যে সিলেক্ট এ বাইট ফর দিস অ্যাড। তো এই বাইটটা আসলে কি, কস্ট পার ভিউ, আপনার সিপিভি, সংক্ষেপে সিপিভি বলে। তো এখানে আপনারা বাইট হিসেবে দিয়ে দেবেন 0.01। এই যে দেখেন বাইটটা আমি এখানে প্রথমে 0 সিলেক্ট করলাম, তারপরে এখানে একদম শেষে কার্সরটা এনে এখানে আমি 1 লিখে দিলাম। ব্যাস, এর মানে হচ্ছে কি আমি প্রতি ভিউতে 1 সেন্ট করে বা 1 পয়সা করে ব্যয় করব, এটা আমি লিখে দিলাম। এখানে চাইলে আপনি 2ও দিতে পারেন, 3ও দিতে পারেন, যে প্রতি ভিউজ আপনি 3 সেন্ট করে ব্যয় করবেন। তারপর এখানে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমার একটা সমস্যা দেখাচ্ছে, সেটা হচ্ছে আমার টাইটেলটা, দ্বিতীয় টাইটেল এখানে 35টা ওয়ার্ড লেখার কথা, কিন্তু আমি এখানে 37টা ওয়ার্ড দিয়েছি। যাই হোক, 2টা ওয়ার্ড আমাকে কেটে দিতে হবে, তা না হলে অ্যাড হবে না, অ্যাড নেবে না। তো আমি এই ওয়ার্ডটা কেটে দিলাম। ব্যাস, এখন কিন্তু আমার এটা 31 ওয়ার্ডের হয়ে গেছে। এখন আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করি তাহলে আমাদের এই অ্যাডটা হয়ে যাবে। দেখেন একটু লোডিং নিচ্ছে, এই আমাদের অ্যাডটা হয়ে গেল। এইভাবে আপনারা বুস্ট করতে পারবেন। আপনারা চাইলে আমার থেকেও বুস্ট করতে